নমস্কার সমস্ত ভক্তবৃন্দদের। প্রথমেই জয় মা জগদীশ্বরী, জয় মা জগদীশ্বরী, জয় মা জগদীশ্বরী যেটা বলার, প্রথমেই মাকে দর্শন করাই। তারপরে আমরা আজকে আলোচনা করব পঞ্চগুড়ি সম্বন্ধে। পঞ্চগুড়ি কি হয়? তো প্রথমে মাকে দর্শন করো সবাই, আর মায়ের নাম বলবে। ওম শ্রী শ্রী জগদীশ্বরী কালী মাতা ওই নমঃ, এই মন্ত্র জপ করবে আর ভিডিওটি দেখবে। আশা করি আপনাদের অনেক আজ পঞ্চগুড়ি সম্বন্ধে আপনাদের ধারণাটা আমি কিছুটা হলেও দিতে পারবো। তো আমি প্রথমে মাকে দর্শন করাই। জয় মা জগদীশ্বরী, জয় মা জগদীশ্বরী, জয় মা জগদীশ্বরী। সবাই মায়ের নাম জপ করো আর আমার এই ভিডিওটা দেখতে থাকো। ওম শ্রী শ্রী জগদীশ্বরী কালী মাতা ওই নমঃ, এই মন্ত্র সবাই জপ করো আর ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। তো যেটা বলছিলাম প্রথমেই, যে আমরা আজ কিনে করব সেটা হচ্ছে পঞ্চগুড়ি। এটা অ্যাকচুয়ালি বৈদিক নিয়মে যারা পুজো করে তারা এই পঞ্চগুড়ি প্রয়োজন পড়ে তাদের। এই পঞ্চগুড়িটা অ্যাকচুয়ালি পঞ্চভূতের প্রতীক হিসাবে বলা হয় বা ধরা হয়। পঞ্চভূত বলা হয় কেন? আমাদের পঞ্চভূত মানে কি? প্রথম হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বোম। এই যে পঞ্চভূত, এই পঞ্চভূতের সঙ্গে কেন ধরা হয়? প্রথম যে ক্ষিতি মানে হচ্ছে হলুদ রং। হলুদ রং মানে হলুদের গুঁড়ো। হলুদ রং মানে হলুদের গুঁড়ো। তো হলুদের পঞ্চগুড়ির প্রথম হচ্ছে হলুদ গুঁড়ো মানে ক্ষিতি, মানে হচ্ছে হলুদ রং। তারপরে কি? অপ। অপ মানে হচ্ছে সাদা রং। সাদা রং মানে চালের গুঁড়ো। তাহলে দ্বিতীয় বোঝা গেছে, চালের গুঁড়ো মানে হচ্ছে সাদা রং, মানে হচ্ছে অপ। তারপরে কি? পলাশ ফুলের গুঁড়ো। এই পলাশ ফুলের গুঁড়ো কি? পলাশ ফুলের গুঁড়ো হচ্ছে লাল রং হয়। তো এটা কী হয়? তেজ। তাহলে ক্ষিতি, অপ, তেজ, তিনটে হয়ে গেল। চতুর্থ হচ্ছে মরুদ। মরুদ হচ্ছে কালো রং। এটা কি করে তৈরি করা হয়? এই গুঁড়োটা ধানের তুষকে পোড়ানো হয়। ধানের তুষকে পুড়িয়ে যে কালো রঙের গুঁড়ো তৈরি হয় সেটাকে বলা হয় মরুদ। আর পঞ্চম মতলব অন্তিম গুঁড়ো যেটা, সেটা হচ্ছে বেলপাতার গুঁড়ো। বেলপাতার শুকিয়ে একটা গুঁড়ো তৈরি করা হয় যেটা সবুজ রঙের হয়। এটা কী হয়? বোম। বোঝা গেল? তাহলে বোঝাতে পারলাম। তো এটা হচ্ছে পঞ্চগুড়ি। তাহলে প্রথম কী হলো? হলুদের গুঁড়ো, চালের গুঁড়ো, পলাশ ফুলের গুঁড়ো, ধানের তুষ পুড়িয়ে যে কালো গুঁড়ো হয় সেটা, আর বেলপাতা, শুকনো বেলপাতার গুঁড়ো। তাহলে এই সব মিলে কী কী রঙ হলো? হলুদ রং, সাদা রং, লাল রং, কালো রং আর সবুজ রং। ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বোম। এই পঞ্চভূত মানে এই পাঁচটা গুঁড়ো। এই পাঁচটা গুঁড়ো মানেই পঞ্চভূতে, সেটাকে তার প্রতীক হিসাবে ধরা হয়। বোঝাতে পেরেছি তোমাদের? নমস্কার। মা সবাইকে ভালো রাখুক। আর এই ভিডিও দেখতে দেখতে আমি সেই কথা বলে, আমার যে পরিচয়, তন্ত্র ঋষি সুব্রত শাস্ত্রী। আপনাদের যদি কোনো রকমের কোনো নেগেটিভ এনার্জির কোনো সমস্যা থাকে, যে আপনার পেছনে তাড়া করে বেড়াচ্ছে, তার একমাত্র সমাধানের জায়গা হচ্ছে মায়ের মন্দির, যেখানে আসলে আপনার এই সমস্যার সমাধান হবেই। একদম গ্যারান্টি। আপনার বাস্তুর কোনো সমস্যা হচ্ছে, আপনার পেছনে কেউ পুরো নেগেটিভ এনার্জি চালান করে দিয়েছে, অনেকেই কালা জাদু করে হচ্ছে। আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি যে যত কালা জাদুর সম্মুখীন হন, যাই হন না কেন, যে কোনো আপনার ক্ষতি করে ফেলার, আপনি আমার কাছে আসবেন, 100% গ্যারান্টি দিয়ে আপনার সমাধান করে দেওয়া হবে। কারোর বিবাহতে বাধা, মাঙ্গলিক সমস্যা আছে, কোনো ভয়ের কোনো কারণ নেই, তার মাঙ্গলিক সমস্যা কেটে যাবে। কালসর্পর দোষ আছে, কালসর্প ঠিক করে দেওয়া হবে। এই নিয়ে কেউ ভয় যদি আপনাকে কেউ দিয়ে থাকে যে আপনার মাঙ্গলিক আছে, বিশাল ভয়ের ব্যাপার, না, এই ধরনের কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। আপনার কাছে তার সমাধান নিশ্চয়ই আছে আমাদের কাছে। মাঙ্গলিকেরও সমাধান আছে, কালসর্পেরও সমাধান আছে। আপনার যদি কেউ কালা জাদু করে থাকে, কোনো মুসলিম তান্ত্রিক দ্বারা আপনার যদি কেউ ক্ষতি করে থাকে, ঠিক আছে, 100% সনাতন ধর্মে আমাদের কাছে এত বড়ই ক্ষমতা আছে যাতে আপনার এই সমস্ত যতই নেগেটিভ ক্রিয়া কেউ করে থাকুক, তার সমাধান 100% গ্যারান্টি দিয়ে সুব্রত শাস্ত্রীর কাছে হয়। ঠিক? তো আপনার নমস্কার। যে কোনো বিষয়ে সমস্যায় সমাধান আপনি পাবেন। আমার ফোন নাম্বার আজকে ভিডিওতে আবার দিয়েছি, 8016250500। সবাই আমাকে সোজাসুজি ফোন করবেন, ফোন করে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। যদি ফোন সুইচ অফ থাকে কোনো কারণে, যদি আমি কোনো ক্রিয়াতে বসে আছি বা কোথাও কাজে ব্যস্ত আছি, যদি সুইচ অফ থাকে, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমার এই নাম্বারে। আপনি পরবর্তীতে আমি আপনাকে নিজেই কল করে
আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করব, আপনাদের কোনো চিন্তা নেই, শুধু মায়ের নাম জপ করুন।